হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে বামন দেবের জন্ম ও উপনয়ন। শ্রী ভগবান যুগে যুগে অবতার রূপে পৃথিবীকে পাপ মুক্ত করতে আসেন। পুরাণে 10 অবতারের কথা উল্লেখ আছে: মৎস্য, কুম্ভ, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। ভগবান বিভিন্ন সময়ে এই 10 অবতার রূপে জন্মগ্রহণ করে দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছেন। মহর্ষি কশ্যপ দক্ষের 13টি কন্যাকে বিবাহ করেন। তারা হলেন দিতি, অদিতি, দনু, বিনতা, কদ্রু, কপিলা, মুনি, কালা, ক্রোধা, দনায়ু, সিংহিকা, প্রধা ও বিশ্যা। দিতির গর্ভে দৈত্যগণ, দনুর গর্ভে দানবগণ, কদ্রুর গর্ভে নাগগণ, বিনতার গর্ভে গরুর, অদিতির গর্ভে দ্বাদশ আদিত্য জন্মগ্রহণ করেন। এরা হলেন ধাতা, মিত্র, অংশ, ভগ, বরুণ, অজর্মা, ত্বষ্ঠা, বিষ্ণু, বিবস্বান, পূষা, শত্রুনাশ ও সবিতা। এই দ্বাদশ আদিত্য পূর্ণ ভারতভূমির উত্তর খণ্ডকে বলা হতো স্বর্গ এবং দক্ষিণ ভারতকে বলা হতো পাতাল। দেবতাগণ স্বর্গে এবং দৈত্য ও দানবগণ পাতালে রাজত্ব করতেন। এই দেবগণের সহিত দৈত্যগণের যুদ্ধ প্রায় লেগেই থাকত। এক সময় দৈত্যরাজ বলির অত্যাচারে সমস্ত ভারতভূমি অতিষ্ঠ হয়ে উঠলেন। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে বলি স্বর্গরাজ্য অধিকার করল। দেবরাজ ইন্দ্র দৈত্যরাজ বলি কর্তৃক স্বর্গচ্যুত হওয়ায় কশ্যপ এবং অদিতি অত্যন্ত মর্মাহত হলেন। অদিতি মহর্ষি কশ্যপকে এর একটা বিহিত করতে বিশেষভাবে অনুরোধ করলেন। কশ্যপ তখন অদিতিকে নারায়ণের কৃপা লাভের জন্য তপস্যা করতে বললেন। নারায়ণ অদিতির তপস্যায় সন্তুষ্ট হয়ে অদিতিকে বর দিলেন, আমি তোমার পুত্রত্ব গ্রহণ করে তার ব্যবস্থা করব। নারায়ণ এবার বটু রূপ ধারণ করে এলেন, তাই তার নাম রাখা হলো বামন। 5 বছর বয়স হতেই মহর্ষি কশ্যপ পুত্রের উপনয়ন দেওয়ার জন্য মনস্থ করলেন, কিন্তু তার খরচপত্র করার সামর্থ্য নাই। অতএব স্থির করলেন কেউকে নিমন্ত্রণ করবেন না, নিজেই উপনয়ন কার্য সমাধা করবেন। এইভাবে তিনি কিছু কাজ এগিয়ে রাখবার জন্য পূর্বদিন কলাখোল এবং কুশ কেটে রাখতে বসেছেন। এমন সময় নারদ উপস্থিত হলেন। নারদকে দেখে মহর্ষি কশ্যপ বেশ চিন্তায় পড়লেন, কারণ নারদ বামনের উপনয়নের কথা জানতে পারলে হয়তো ত্রিভুবন নিমন্ত্রণ করে বসবেন। তিনি নারদকে বললেন, দেখো বাবা নারদ, আগামীকাল বামনের উপনয়ন দেব স্থির করেছি, তবে ঘরে তেমন বিশেষ অন্নের সংস্থান নাই, সেই জন্য কেউকে কিছু বলবো না মনে করেছি, তবে তুমি একবার কাল এসো। নারদ বললেন, ঠিক আছে, সেই জন্য আপনাকে কোনো রূপ চিন্তা করতে হবে না। এই বলে নারদ সেই স্থান থেকে প্রস্থান করে কিছু দূরে গিয়ে চিন্তা করলেন, স্বয়ং ভগবান বামনের উপনয়ন, এটা কি চুপি চুপি হতে পারে? না, হওয়া উচিত নয়। অতএব ত্রিভুবন নিমন্ত্রণ করা প্রয়োজন। এই রূপ চিন্তা করে তিনি মর্তে গিয়ে সমস্ত ব্রাহ্মণ, সাধু, সন্ন্যাসী, রাজর্ষি, মহর্ষি, রাজা মহারাজ, নগরবাসী, গ্রামবাসী, কামার, কুমার, মালাকার, বাদ্যকার, গোয়ালা, বণিক প্রভৃতি সকলকে বামনের উপনয়নে নিমন্ত্রণ করলেন। তারপর স্বর্গে গিয়ে দেবশিল্পী বিশ্বকর্মাকে বললেন, কাল বামনের উপনয়ন হবে, তুমি রাত্রের মধ্যে কশ্যপের আশ্রমে গিয়ে যজ্ঞশালা, অতিথিশালা, রন্ধনশালা প্রভৃতি যা প্রয়োজন সব নির্মাণ করে ফেলো।
তারপর নারদ সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করে কৈলাসে গিয়ে কৈলাসপতি শঙ্করের চরণ বন্দনা করে তাকে নিমন্ত্রণ করে মাতা অন্নপূর্ণার নিকট উপস্থিত হয়ে তার চরণ বন্দনা করে সমস্ত বৃত্তান্ত নিবেদন করে তাকে আসার জন্য আমন্ত্রণ জানালেন। এইভাবে ইন্দ্র, চন্দ্র, সূর্য, বরুণ, যম, কুবের, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি ৩৩ কোটি দেবদেবীকে আমন্ত্রণ জানালেন। সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতিকে স্বর্গাগ্রে আসার জন্য আমন্ত্রণ জানালেন। এদিকে মহর্ষি কশ্যপ অতি প্রত্যুষে উঠে বাড়ির নিকট অতি অপূর্ব যজ্ঞশালা, অতিথিশালা, ভাণ্ডারশালা, রন্ধনশালা প্রভৃতি দর্শন করে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেলেন। তারপর সকাল হতে না হতেই বহু রকমের বাদ্যযন্ত্রসহ বাদ্যকার এসে নানা বাদ্য বাজাতে আরম্ভ করলেন। চতুর্দিক থেকে মুটের চাল, ডাল, তেল, নুন, তরিতরকারি, ফল, মিষ্টান্ন প্রভৃতি নানান জিনিসপত্র এনে কশ্যপের ভাণ্ডার ভরে তুলল। দেখতে দেখতে সমস্ত দেবতাগণ, যোগী, ঋষি, রাজর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষিগণ, কত শত ভক্ত, রাজা, মহারাজ, গৃহস্থ ও অতিথিগণের আগমনে কশ্যপের আশ্রম মুখরিত হয়ে উঠল। স্বয়ং দেবর্ষি নারদ সকলকে যথাযোগ্য সাদর অভ্যর্থনা জানালেন এবং পাদ্য অর্ঘ্য দিয়ে অতিথি বরণ করলেন। মাতা অদিতি ও কশ্যপ নারদের ব্যবস্থাপনায় আনন্দিত হলেন। যজ্ঞেশ্বর বিষ্ণুর পরিচালনায় এবং দেবগুরু বৃহস্পতির পৌরোহিত্যে ব্রহ্মা প্রমুখ দেবতাগণ যজ্ঞ এবং উপনয়ন কার্য সম্পাদন করতে লাগলেন। এদিকে নারদের অনুরোধে বৈকুণ্ঠের লক্ষ্মী স্বয়ং ভাণ্ডার ও রন্ধনশালার ভার নিলেন। স্বয়ং অন্নপূর্ণা ভাণ্ডারে আসতেই ভাণ্ডার পরিপূর্ণ হয়ে উঠল। উপস্থিত সকলেই বামনদেবকে যৌতুক দিতে আরম্ভ করলেন। সূর্যদেব দিলেন সাবিত্রী মন্ত্র, দেবগুরু বৃহস্পতি দিলেন যজ্ঞ উপবীত, পিতা কশ্যপ দিলেন মেখলা, মাতা অদিতি দিলেন কৌপিন, দেবরাজ ইন্দ্র দিলেন ছত্র, সোম দিলেন দণ্ড, সরস্বতী দিলেন অক্ষমালা, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, কুবের দিলেন ভিক্ষাপাত্র আর স্বয়ং ভগবতী দিলেন ভিক্ষা। অন্যান্য দেবতাগণ সকলেই যথাযোগ্য যৌতুক দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। যথাসময়ে মহাসমারোহে উপনয়ন কার্য সম্পন্ন হল। এদিকে স্বয়ং অন্নপূর্ণা নিজের হাতে সকলকে সুস্বাদু অন্নব্যঞ্জন মিষ্টান্ন পরিবেশন করলেন। ভোজনে সকলেই যৎপনাস্তি পরিতৃপ্ত হলেন। সকলেই বামনদেব, মাতা অদিতি ও কশ্যপকে আশীর্বাদ ও প্রণাম করে নিজ নিজ ধামে প্রস্থান করলেন। এইভাবে বামনরূপী নারায়ণের উপনয়ন কার্য মহাসমারোহে সম্পন্ন হল। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।